আমরা কদ্দূর বলেছি মুসলমানরা প্রথম দিন একবার বড় থেকে আনন্দপুর থেকে প্রথম দিকে আমরা ডিসকাস করি। তাহলে দাদু আমি প্রশ্ন করবো, তুমি অ্যান্সার দিই, ঠিক আছে? এগুলো কাটাবো, আমি প্রশ্ন, তুমি অ্যান্সার। বড় প্রশ্ন করো। দাদু তাহলে আমাদের যে হোমওয়ার্ক জানাগুলোতে যে পন্ডাগুলো আছে তাদের ইয়েটা কোথায়, অ্যানসেস্ট্রিটা কোথা থেকে স্টার্ট? অ্যানসেস্ট্রিটা স্টার্ট করেছে অ্যাকচুয়ালি আমাদের প্রথম আনন্দপুর থেকে। আনন্দপুরটা হচ্ছে যে তুমি দেখি ম্যাপ, উড়িষ্যার ম্যাপ দেখলেই বুঝতে পারবে যে রেল লাইনে বা মেন লাইনে বিহারের দুটো গ্রাম আছে, গ্রাম বা বড় শহর এখানে হয়েছে, একটা অনন্তপুর, একটা আনন্দপুর। আনন্দপুরটা একটা সাইডে, অনন্তপুরটা আরেকটা সাইডে। সেই আনন্দপুরে আমাদের বসত ছিল। সেখানে মহানদীর একটা সামান্য স্রোত করে দিয়েছে, সেই স্রোতটা আমাদের জলের জন্য বিখ্যাত ছিল। আর আমাদের নিজস্ব একটি ছোট মন্দির ছিল সেইখানে, কিসের মন্দির? রামচন্দ্রের মন্দির। ওই মন্দিরের নিচে পাশেই একটা পুকুর ছিল, সেই পুকুরটা আমাকে একবার ইন্টারাপ্ট করবো, কিন্তু মমতা দিদি যে বলেছে যে বাঙালিরা কোনোদিন রামচন্দ্রকে জগৎ থেকে বরাবর করছে। তাহলে দিদি কি ভুল বলেছে? নিজস্ব বরাবরই ভুল বলো। ঠিক আছে, তাই এরপরে ওইখানে আমাদের বসবাস ছিল পণ্ডা ফ্যামিলির, মানে পণ্ডাদের পূর্বপুরুষদের। সেই জায়গাটায় মন্দির ছিল, কোনো সে মন্দিরটি কী হতো, কোনো জায়গায় কোনো আলাপ আলোচনা হলে মন্দিরে বসে বসে হতো। লোকে বলে যে রাম এবং লক্ষ্মণ যখন সীতার অন্বেষণে আসেন তখন ওই মন্দিরের কাছে জায়গায় ওরা হাত পা দিয়ে বসেন এবং টিফিন করেন। ফোক স্টোরিজ, হ্যাঁ, ফোক স্টোরিজ, কোনো এর কোনো ক্রেডিবিলিটি নেই। ক্রেডিবিলিটি হয়তো আছে অথবা নাই, এটা বলছি। কি করে পাবে দাদু? ধরে নাও রামচন্দ্র, এখন শুনো সেই জায়গাটা দিয়ে যেতেন, গেছেন হয়তো, এই জায়গাটাই ধরা হয়েছে। এরপরে ওই ওই গ্রামটাতে মানে একটা লম্বা গ্রাম ছিল, গ্রামে বহু রকমের জাতি ছিল। তার মধ্যে বেগুন, ঝিঙা, পেঁয়াজ ইত্যাদি খুব চাষও খুব ভালো হতো। জায়গাটা মোটামুটি কি জায়গা ছিল, মোটামুটি সব জায়গা জায়গা ছিল, চাষযোগ্য জায়গা ছিল, আর জল পাওয়া যেত। একটা পুকুর ছিল, বড় বাঁধ ছিল, সেই বাঁধটা সবাই ব্যবহার করতো, সেটা রাজাদের বাঁধ, মানে উড়িষ্যার রাজার বাঁধ। সেই বাঁধের যে বাঁশটা ধরা হতো, কিছু অংশ উড়িষ্যার রাজা পেতেন, আর বাকি অধিকাংশ অংশই স্থানীয় লোক ধরে নিয়ে পালিয়ে যেত। আর উড়িষ্যার রাজার মাছের এত অভাব ছিল না যে তার জন্য লোকেরা এই যে অবস্থা থেকে ওইখানে আমরা ছিলাম, এবং আমরা ওইখানে বসে বসে ওই রামচন্দ্র মন্দিরে পুজোকও আমাদের কেন্দ্র থেকেই ছিল, পুজোক ছিল। সে পুজোকরা ওখানে তখনকার দিনে একটা কড়িতে, দুটা কড়িতে, তিনটা কড়ি, কড়ি মন্দির ছিল, তো সেইটাই আয় হলো, কিন্তু সে আয়টা আয় হিসেবে গ্রাহ্য হতো না। তারপরে আমাদের এই যে মন্দির ভাঙবার জন্য যে এসেছিল, সে এসে সমস্ত মুসলমানকে সে সমস্ত মন্দির ভাঙতে আরম্ভ করে এবং উড়িষ্যার মন্দির ভাঙতে শুরু করেছিল। কিন্তু উড়িষ্যার মন্দিরটা ভাঙেনি, তার এর অনুরোধে উড়িষ্যার মন্দিরটা ভাঙাটা বন্ধ ছিল। সেখান থেকে যখন আমরা দেখলাম যে এই দিন বরাবর এরকম মুসলমান আক্রমণ হবে, তখন মন্দিরগুলি ভাঙবে, জিনিসপত্র নিয়ে পালিয়ে যাবে, আমাদের করার কিছু নাই, কারণ আজকে একজন বেরোলে আরেকজন ধরতে ভয় পাবে। তখন কি করা হলো, তখন বলা হলো যে এবার আমাদের চলে যাওয়া কোথায় যাবে, বাংলা। সেটা কোন দিকে, উত্তর দিকে। সেখান থেকে আমরা যাতায়াত আরম্ভ করি, যাওয়া আরম্ভ করি। আমাদের কিছু পয়সা ছিল, স্বর্ণমুদ্রা বেশ ভালো ছিল, সেই মুদ্রা যেখানে খরচ করে ওই গরুর গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া হতো,
ওখান থেকে একদিনের ছবি করে একদিন যত চলল, সেইখানে গিয়ে আমি কাজ করে সঙ্গে অনেকগুলি লোক ছিল, সবাই এক জায়গায় বসে এই জায়গায় ঠগির উৎপাদ কিন্তু এটাতে কম ছিল। কিসের উৎপাদ? ঠগি। ঠগি মানে কি? ঠগি মানে বলছি, ঠগি হচ্ছে এমন একটি জাতি যারা ফাঁস দিয়ে মারে, মানুষ মারে। ফাঁস দিয়ে? হ্যাঁ, সেটা আমি তোমাকে বলবো করবো। তারপর ওইখান থেকে আমরা তারপর আবার একটা এইভাবে সেই গরু গাড়ি চলে এলে ঘরে, আবার একটা গরু গাড়ি ভাড়া করা হলে সেইখানে 2-4 দিন থাকার পরে সবচেয়ে বেশি সাহায্য করতো এই সাঁওতালরা। সাঁওতালরা? হ্যাঁ, সাঁওতালরা আমরা এসেছি শুনলে এই সাঁওতালরা আসতো, তাদের একটি মাত্র লোক ছিল গুড় মুড়ি। কি? গুড় এবং মুড়ি। আচ্ছা, একটা মুড়ি ভাজতে জানতো, আর গুঁড়ো মাত্র গুঁড়া মানতো। সেই গুড় আর মুড়ি দিয়ে তাদের ইয়া করা হতো, তারা খুব আনন্দের সঙ্গে খেত এবং বলে দিত যে কোন পদ্ধতি করা যাবে। ওরাই তোমার কিছু প্রতিষ্ঠান করছে এবং বলে দিত যে অনেকের নদী আছে, নদীর কতটা জল আছে, প্রয়োজনে তারা সাহায্যও করতো। আচ্ছা, আর ওদের জন্যে স্থানীয় কোনো অত্যাচার করতে সাহস করতে না, কারণ ওরা বরাবরই তীরন্দাজ ছিল। আচ্ছা, আর সাঁওতালদের সঙ্গে যদি তুমি ভালো ব্যবহার করবে বা ভালো ব্যবহার করবে, তো স্বাভাবিকভাবে ওদের সঙ্গে ভালো ব্যবহার করে আমাদের যাত্রাপথটা সুগম করা হবে। ছবি কিন্তু আমাদের ভয় ছিল যে বাইরের ছবি যদি আসলে কী হবে। একটু বুঝিয়ে দাও যে ঠগিটা তাহলে পরবর্তী কনভারসেশনের জন্য ভালো হবে। আচ্ছা, ছবি জিনিসটা কীরকম জানো? ছবি হচ্ছে এক ধরনের একটা গ্রুপ, দল, তারা একসঙ্গে থাকে, তাদের অনেকগুলি লোক থাকে, তারা ফাঁস দিয়ে মানে একটা রুমালের মতন কাপড় আছে, তার যোগায় একটা রূপার বাঁধা আছে, রূপা মানে ভারী জিনিস বাঁধা আছে, সেটা গলা দিয়ে প্যাঁচ দিয়ে স্নান করে প্যাঁচ দিয়ে দিলে, তার কায়দায় প্যাঁচ দিলে গলাটা বসে যায়, গলা বসে দিয়ে মাছটা মারে। এটা করতে পারলো তারা এটা করতো, এটা ছিল সবচেয়ে বেশি পশ্চিম ভারতে, এবং ওইখানে ঠগির যে অত্যাচার, সেটা সাংঘাতিক অত্যাচার। সেই অত্যাচারটা মানে সাপোর্টেড অ্যান্ড স্যাংশন বাই জমিদাররা। কারণ ঠগিরা যা কিছু পেত সেইগুলো জমিদার দিকে বিক্রি করতো, জমিদাররা কম পয়সা কিনতো, তাদের লাভ হতো, এই করে চলছে। আর একটা জিনিস ঠগি ছিল, সেটা হচ্ছে ওদের সঙ্গে ওই যে মানুষগুলো মারা যাওয়ার সেটাকে পুঁতি দেওয়া হয়েছে। পুঁতিবার লোক ছিল এমন সুকৌশলে পুঁতছে যে কোনো বুঝতে পারেনি সেটা মাটি ছাড়া অন্য। এইভাবে ওদের ব্যবসাটা চলছে। সেই জন্যে সেথ ছিল, সেথ মানে যারা ওই কেউ হয়তো যাচ্ছে, একটা কি দুটা মানুষ কি চারটা মানুষ, তাদের সঙ্গে বাবু কোথায় যাচ্ছে, এত মিষ্টি মোলায়েম তার ব্যবহার, বাবু আমাকে ওই বাবু আমাকে ওই জায়গায় যেতে হবে, আমরা ভয় পাচ্ছি যেতে। তা আপনি আপনারা যখন যাচ্ছেন আপনি সঙ্গে যাবেন, তখন তারা বলল যাই হোক সঙ্গীত রাখুন। সেই সঙ্গীতে অ্যাকচুয়ালি তারা এসে একটা দল, হ্যাঁ আমরাও যাচ্ছি ওইখানে, আমরা যাবো ওইখানে, সেখানে বসবাস করলাম। রাতের বেলা আদিত্য হত্যা করি, উত্তর যাচ্ছিল করে এই হচ্ছে। ইংরেজরা যখন দেখলো যে রাজত্ব শাসন করতে হলে এই ছবিটিকে নির্ধ্বংস করতে হবে, ইংরেজরা ছবিটিকে না আক্রমণ থেকে মানে ছবি উচ্ছেদ করবার চেষ্টা করতে হবে। সেই ছবি উচ্ছেদ করতে গিয়ে যে শেষ ছবি, সে বললো বাবু আমি অন্য কোনো লোক হলে আমি ভয় করতাম না, টাকা পয়সা দিয়ে মাঠেই বেরিয়ে আসতাম, কিন্তু আমার করতেই হবে। শেষ পর্যন্ত শেষ ছবি হাতে পায়, শেষ ছবিটি মানে তাকে সে যে জীবনী বলে জীবনী একটু পরে 5 মিনিট ধরো কাজ করছি। এই ছবিটা কিন্তু এই জায়গায় বেশি থাকে না, পূর্ব ভারতে বেশি থাকে না, ছিল পশ্চিম ভারতে। এরপর আমাদের পূর্ব ভারতে ছবি থাকার থাকতে পারে, সবাই তো শুনে
শোনার পরে সবাই ভাবে যে তাই তো বলা তো যায়নি কবি কোথায়, কিন্তু ওই যে সাঁওতালদের গুরু ওটা একটা সাংঘাতিক হাতে আছে। বললো ঠাকুর তোদের কোনো চিন্তা নেই, তোরা চলে যায়, এই সোজা চলে যাবে, ওদের বাঁকিস না, একবার খুব বরাবর উত্তর বরাবর চলে যাবি, যে দেখবি যে এখানে একটা খাল আছে, সেই খালটা একটু পিছন দিকে একটু নামবি, জল কম আছে, সেখানে পেরিয়ে যাবি, পেরিয়ে গিয়ে আবার উত্তর বরাবর চলে যাবি, কেউ কিছু করতে পারবে না। আমরা রয়েছি তো ঠকিরা যদিও বা আসছে এই সাঁওতালদের তীর্ধনুকের ভয়ে আছে, কারণ তারা অন্য কিছু বুঝছে না। সাঁওতালরা যে বুঝতেছে তার বন্ধু নদীকে খুন করার জন্য এসেছে, তারা তীর চালাচ্ছে এবং ওদের তীরে সাধারণত বিষ সাঁওতালদের সবচেয়ে ভালো বন্ধু কোনটা? না, সাঁওতালরা সবাইরই বন্ধু ছিল, যে কোনো লোকেরই বন্ধু ছিল, ওরা শুধু রাস্তাটা দেখিয়ে দিতে। সাঁওতাল কোল ভিড়তে দেওয়া বন্ধু অটো দেখি থাকতে হবে, মানে অটো মানে বন্য বন্য জাতীয় সাঁওতাল। ওরা সহজ সরল ছিল, আর মেয়েরা এসে গল্প শুনছে, কথা বলছে, দু চারটে কাজ করে দিচ্ছে সাঁওতাল মেয়েরা। কাজ মানে কি, সামান্য কিছু হয়তো জ্বালা নিয়ে নিতে হবে, তাই তার কাছে কিছু তাকে তার জন্য একটু মুড়ি দিয়ে আগে একটু মুড়ি দিয়ে আগে ইত্যাদি। তাহলে ঠগিদের ব্যাপারে আমাদের অনেক কথাই হয়ে গেল, এবার ঠগিদের টপিক নিয়ে আমরা নেক্সট টপিকে যাই। হ্যাঁ, ইয়েতে তাহলে তারপর পন্ডারা যখন আমরা এলাম, আমরা তখন আসতে আরম্ভ করলাম, এরকম করে করে বিভিন্ন জায়গায় ঘুরে 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 আমাদের বহুত ইয়া এসে আমরা পৌঁছলাম মল্লভূমের আগে। মল্লভূমের রাজার কাম আশ্রয় যাই, মল্লভূম বলতে বিষ্ণুপুর। মল্লভূমের রাজাগুলো আমরা আশ্রয় দিতে পারবো না। কেন পারবো না? আপনারা যেখান থেকে এসেছে সেটা হচ্ছে মানে গঙ্গবংশীয় রাজাদের কাছ থেকে। কোন বংশীয়? গঙ্গা বংশীয়। আচ্ছা, সেই গঙ্গা বংশীয় রাজারা রাজত্ব হচ্ছে এই মসজিদের পর্যন্ত, তার আগে যে জায়গাটা আছে সেটা আপনার ঠাকুরটা আর এখানে রয়েছে কলকাতা ঠিক অপোজিটে। তারপরে ইংরেজরা কলকাতার বিদ্রোহ ঘোষণা করতো, বিদ্রোহগুলাকে শাসন করতে লাগলো, তখন এরা ভাবলো যে এসব জানার মতো না, আমরা চলে যাই, কোথায় যাবো? আমরা তখন দেউল করাতে চলে যাচ্ছি। দেউল করাতে এসে আমরা প্রথম দেউল করা কি করে হলে, যখন ওইখানে থাকতেন কাছে নদী, নদীতে ছিল স্রোতা ছিল কিন্তু খুব ছোট ছিল, মানে চওড়া বোধে 10 হাতও লাগে, 3-4 হাত ছিল। সেইখানে মেয়েরা স্নান করতো, ইয়া করতো, আর আমাদের সমস্ত ছোটবেলা পায়খানা টাইখানে যাওয়া, মুক্তি দেওয়া ওইখানে হতো। তো ওইখান থেকে আমরা এত একটি পয়সা করি আছি। এই সময় দেখা গেল যে একটি মন্দির তৈরি হচ্ছে, রামচন্দ্রের মন্দির তৈরি হচ্ছে কোথায় না, ওই মানে সাঁওতাল মুসলমান করবে, মুসলমান পাড়া কোনখানে? বগরি দোল হয়, সেই দোল যে মন্দির আছে সেই মন্দিরটি প্রদান করে দিলেন। তারা লোকজন নিয়ে এসেছিল উড়িষ্যা, সেই উড়িষ্যার লোকজনদেরকে কন্ট্রাক্ট করে এখানে একটি ছোট মন্দির তৈরি করে, যেমন করতে যেমন ছিল সেই মন্দিরটির ভিত্তিটা দেওয়া হয়, মানে মাঝখানে দেখাতে আমরা নিজের চোখে দেখেছি, তারপরে আবার হবে এরকম করে আস্তে আস্তে মন্দির তৈরি হলো। তার পাশে আমাদের বাড়ি ছিল, তার পাশে এখন আমাদের জায়গা আছে, সেই জায়গায় আমাদের বাসস্থান আছে। হ্যাঁ, এই পর্যন্ত আজকেও পর্যন্ত। অনেক